আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার জলপাই আচার। আধা কেজি পরিমাণে বড় বড় জলপাই নিয়ে নিয়েছি। তো একটি ছুরির মাধ্যমে হাতে নিয়ে আমি তা কেচে নিব দুই পাশে ভালোভাবে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু মজাদার একটি আচার। অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সারা বছর ইচ্ছে করলে রেখে খেতে পারবেন। প্রতিটা জলপাই এভাবে কেচে নেবেন, যে যতটুক পরিমাণে করেন। আমি আধা কেজি পরিমাণে মেজারমেন্টে দেখাবো বড় বড় জলপাই। সুন্দরভাবে সবগুলো জলপাই কাঁচা হয়ে গেছে, ধোয়া ছিল জলপাইগুলো। এখন আমি লবণ দিয়ে 2 ঘন্টা রেখে দিব। তার থেকে অনেক বেশি টক পানি বের হয়ে যাবে জলপাই থেকে। 2 ঘন্টা পরে ফিরে আসলাম, পানিগুলো ফেলে দিয়ে এখন জলপাইগুলো রেখে চিনি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে, যাতে এটা খুব মিষ্টির ভিতরে রসালো হয়, কোনো টক ভাবটা না থাকে। এটা আরো 2 ঘন্টা এভাবে রেখে দিব, বা ইচ্ছে করলে সাথে সাথে আপনারা শিরা উঠিয়ে জলপাইটা দিয়ে দিতে পারেন। তো ফিরে আসলাম 2 ঘন্টা পরে, দেখেন একদম চিনিটা গলে গিয়ে পানি ছেড়ে দিছে। পানিটার মধ্যে এখন খুব ভালোভাবে জাল করব শিরা দিয়ে। এখানে ভিনেগার দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণে। ভালো মতো বলক আসার পরে জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলো দিয়ে নিচে যে চিনিটা ছিল সেটাও শিরার মধ্যে দিয়ে দেব। এখন খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে চিনিটা জলপাইয়ের ভিতরে একদম রসালো হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত মজাদার। বাসায় ট্রাই করে দেখবেন। বলক এসে পড়েছে জলপাই দেওয়ার পর। এখন খুব সাবধানে একটা নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাবে। যখন শিরাটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া। ইচ্ছে করলে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, যেটা আপনার পছন্দ। একদম পারফেক্ট ভাবে হয়ে আসছে। এই রসটা রাখতে হবে, না হলে একদম চিটচিট হয়ে যাবে। 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। ভালোভাবে একটু নেড়েচেড়ে পরিবেশন করে নিব মজাদার রসালো জলপাই, বা জলপাইয়ের মোরব্বাও বলা যায়। খুব মজাদার। সবাই ভালো থাকবেন। আমার ইফরানা কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনজনের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।